দর্শক, আমরা দেখছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে এসে পৌঁছেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে আসার পর ইতিমধ্যে জানেন যে আমাদের এই প্যানেলের প্রধান উপদেষ্টা হিসেবে থাকবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বললো যে আপনি সরকারের প্রধান হওয়ার দায়িত্ব গ্রহণ করেন, বাংলার মসনদ আপনার হাতে, আপনি এটাতে বসেন। অবশেষে বাংলাদেশে পৌঁছে এসে গেছে ডক্টর ইউনূস, যেখানে ছাত্ররা তাকে ফুল দিয়ে স্বাগতম জানিয়েছে। তার পাশাপাশি এয়ারপোর্ট থেকে নেমেই সকল প্রধানের সাথে দেখা করলেন ডক্টর ইউনূস, যেখানে সকল শিক্ষার্থীরা মিলে ডক্টর ইউনূসকে স্বাগতম জানিয়েছে এবং তাকে যথেষ্ট সম্মান দিয়েছে, তার হাতে ফুল তুলে দিয়েছে। আর অল্প সময়ের মধ্যেই তত্ত্বাবধায়ক সরকার হিসেবে ডক্টর ইউনূসকে সিলেক্ট করে ফেলবে আমাদের ছাত্র জনতা। প্রিয় দর্শক, যেখানে আমরা দেখতে পাচ্ছি ছাত্র জনতা অনেক ভরসা করছে ডক্টর ইউনূসের উপর। কতটুকু মান রাখবে ডক্টর ইউনূস এই ছাত্র জনতার সাথে এবং জনগণের সাথে। আর ডক্টর ইউনূস সবার সাথে সংলাপ করে যখন সাংবাদিকদের সাথে কথা বলে, তখন তিনি বলেন, ওরাও তো আমার কাছে দেশ দিয়ে দিয়েছে সরকার হিসেবে। বললো যে আপনি সরকারের প্রধান হওয়ার দায়িত্ব গ্রহণ করেন। আর এখন সরকারের দায়িত্ব পেয়ে ইউনূসের সুন্দর একটি কাজ করা, একটি সুন্দর নির্বাচন এবং সুন্দর একটি সরকার গঠন করা। তো প্রিয় দর্শক, তত্ত্বাবধায়ক সরকার হিসেবে ডক্টর ইউনূস কি বাংলাদেশের সুন্দর একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারবেন, সুন্দর একটি সরকার গঠিয়ে দিতে পারবেন? কী মনে হয়? কমেন্ট করুন কমেন্ট বক্সে।